তুমি যাবে? তাহলে তাড়াতাড়ি করো, নিশ্চয়ই সিরিয়াস কিছু একটা হয়েছে, নাহলে মা এভাবে চেঁচাবে কেন? তুমি থাকো, আমি দেখে আসছি মায়ের কি হচ্ছে। মা এভাবে কষ্ট পাচ্ছে আর আমি? বললাম তো আমি দেখে আসছি মার কি হয়েছে, কেন কষ্ট পাচ্ছে, আমি দেখে আসছি। তুমি জাস্ট যাবো আর আসবো। সেরকম সিরিয়াস কিছু হলে আমি নিজে এসে তোমাকে ডেকে নিয়ে যাবো। আর সেরকম যদি কিছু না হয় তাহলে আমি একাই সামলে নিতে পারবো। সে তুমি অনেক কিছু করতে পারো আমি জানি, কিন্তু আমরা দুজনে গেলে প্রবলেমটা কোথায়? প্রবলেম? প্রবলেম কি হলো? আচ্ছা, এখন এসব কথা বলে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। আমি বরং মাকে দেখে আসছি। আয়ুষী, আজকের দিনে আমার আর টেনশন নিতে ভালো লাগছে না, আর এখানে বসে থাকলে তো আমার আরো টেনশন বাড়বে। আসলে দিমা বলেছিল আজ তোমার ঘরের বাইরে বেরোনোটা শুভ না, তাই। What? এর জন্য তুমি আমায়? আয়ুষী, তুমি তুমি এসব বিশ্বাস করো? আমি আমার দিমাকে খুব ভালোবাসি, তাই দিমার কোনো কথাই আমি ফেলতে পারি। আয়ুষী, আমি বুঝতে পারছি আয়ুষী, কিন্তু আমার কথাটা একবার ভাবো। তুমি যাচ্ছ আর আমি ঘরে বসে থাকবো, সেটা কি ভালো দেখাবে? কি ভাববে মা বাবা? ওনাদের ভাবার ব্যাপারটা আমার মাথায় আছে। তোমার আমার উপর ভরসা আছে? সে তো আছে, কিন্তু তুমি একটু ধৈর্য ধরো, আমি ফিরে এসে তোমায় সব জানাচ্ছি। কি হলো বড়? মরে গেলাম গো। কি ব্যথা হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? শোনো 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 শোনো, তোমার তোমার কষ্টটা কোথায় হচ্ছে? ব্যথাটা ঠিক কোথায় না বললে আমরা বুঝবোটা কি করে? হ্যাঁ? ও দাদা, আমার কিন্তু হাত পা ভালো ঠেকছে না। সিদ্ধান্ত আপনার, কিন্তু আমার মনে হয় দিদিকে নার্সিং হোমে ভর্তি করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, কিন্তু নার্সিং হোমে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন কিনা সেটা তো বুঝতে হবে।
চাই না। আমি বাড়ি ফিরে আসার আনন্দে মা আর নিজেকে না কোনো দিক থেকে সংযত রাখতে পারি। রিচ খাবারটা একটু বেশি খেয়ে নিয়েছি, ইনডাইজেশন হয়ে গেছে। কি, তাই না মা? বাবা, এটাও খবর পেয়ে গেছে যে হজম হয়নি। ঠিক বলেছেন, বেশি রাত করে খাওয়ার জন্য হজম হয়নি। তবে আপনি চিন্তা করবেন না মা, এই দেখুন আমি আপনার জন্য তেল আর জল মিশিয়ে এনেছি। এটা একটু আপনার পেটে মালিশ করে দিলে দেখবেন সব যন্ত্রণা এক্ষুনি ঠিক হয়ে গেছে। বেশি চালাক তুমি, তাই না? তোমার এসব চালাকি আমি বুঝি না ভেবেছ? কায়দা করে এখানে আমায় সোহাগ দেখাতে এসেছ, তবু অগ্নিকে আসতে দাওনি আমার কাছে। গিন্নি, গিন্নি দেখো, অনেক ভাগ্য করে এরকম বউ পেয়েছো, নইলে এরকম সহজ পদ্ধতিটা আমাদের কাউর মাথায় এলো না। দাও দাও তোমার নিজের হাতে ওই তেল জলটা মায়ের পেটে মালিশ করে দাও। হ্যাঁ দাও দাও দাও। আমার ছেলেটাও হয়েছে একটা মেরুদণ্ডহীন অপদার্থ। মা এখানে ছটফটাচ্ছে, আর ওদিকে উনি বউয়ের কথায় ঘরে বসে আছেন। হ্যাঁ রে মা, তেল জল দিয়ে মালিশ করলে কি কিছু হবে? দেখ না কিরম ছটফট করছে। চলে এসছে। আরে ওনাকে বসতে দাও। এই আসুন স্যার, বসুন। শোনো, আমার মায়ের সেরকম কিছু হয়নি। যদি অল্প স্বল্প কিছু হয়েও থাকে, তার থেকে বেশি প্যানিক করছে। আমি জানি বাবা, কিন্তু আপনি তা বলে মাকে ভুল বুঝবেন না। নিজের প্রিয়জনকে অন্য কারোর সাথে শেয়ার করার কষ্টটা কি আমি জানি। ভয়ের কিছু নেই, আমি একটা ট্যাবলেট লিখে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। দাদা, ডাক্তার বললেন ভয়ের কিচ্ছু নেই। আসলে রাত্রে ভালো ঘুম হয়নি, নিচ খেয়েছে, হজমের গন্ডগোল। রেস্ট নিলে ভালো হয়ে যাবে। বললাম, আরে বাবু, ওই মানুষটার সঙ্গে আমি বহু বছর ঘর করছি, কোনটা চিন্তার কোনটা চিন্তার নয় আমি খুব ভালো করে বুঝি। হ্যাঁ, এসব কথা না বাড়ান, আমি বড় কমে দেব। কারণ ও যদি একবার মায়ের পাশে এসে বসে, মার শরীরটা অনেকটাই ঠিক আছে। দেখছো, সেটা কিন্তু ঠিক করছো। ওর মাকে যদি আজকে আমরা না সামলাই, ওনাকে যদি এলাও করি, কাল কিন্তু উনি কালকের কথা নয়, থাক না। মা যে আজকে কষ্ট পাচ্ছে এটা তো সত্যি, আর মায়ের কষ্ট পাওয়ার কারণটা জানা সত্ত্বেও আমি কি করে মাকে কষ্ট দেবো কি বলবো? আমি ওকে বলছি। দিদি, তোর এই শরীর খারাপ, আর এই ভালো মানুষের ডাক্তার কিনা তোকে চার কাছে হজমি করে আর ঘুমের নিদান দিয়ে চলে গেল। এর থেকে তো ভালো ছিল তোর পেটে তেল জল মালিশ করলে এতে কাজে দিত রে। আচ্ছা বড় মামু, শোনো না, আমার মনে হয় বড় মার একটু রেস্টের দরকার, বুঝলে তো? আমরা মনে হচ্ছে ঘরটা খালি করে দিই, চলো আমরা যাই। সেই ভালো। মা এখন কেমন আছে গো? কি হয়েছে মা? কি হয়েছে বলো না। বিছানা ছেড়ে উঠে এলি কেন রে? মা মরে গেছে না বেঁচে আছে তাই দেখতে এসছিস না? তোমার সেরকম কিছুই হয়নি অঞ্জলি, এসব কথা বলো না তো। আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি। এত কথা বলো না মা। আয়ুষী বললো তোমার এখন ঘুমের দরকার। শুধু কি ঘুম, একেবারে দু চোখের পাতা চিরকালের মতো নাক করলেই শান্তি। কি হচ্ছে কি মা? ঠিকই তো বলছি, এতক্ষণ ধরে যখন মা কাতরাচ্ছিল, চিৎকার চেঁচামেচি করছিল, কই তখন তো কোনো কথা কানে গেল না। এতটা পাষাণ তুই কি করে হতে পারলি? আয়ুষী বলবে তবে তুই জানবি। এরপরে কি আয়ুষী না বললে আমার মুখ আগ্নি পর্যন্ত করবি না? না মা, আবার তুমি এসব খারাপ কথা বলছো? হ্যাঁ জানি আমি, এখন তো আমার অনেক কিছুই খারাপ লাগবে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে।
আমি সরি মা। কি হয়েছে কি? তুমি বুঝতে পারছো আমি কেন ভয় পেয়েছিলাম? দেখো সেটা হয়তো মোদির শরীর খারাপ, তাই হয়তো দাদাও বুঝেছেন এটা শুধু শরীর খারাপের ব্যাপার নয়। হ্যাঁ গো, কিচ্ছু বদলায়নি। আমার মনে হয় আয়ুষকে আরো বেশি যন্ত্রণা সহ্য করতে হবে এবার। মা তোমার কষ্ট হচ্ছে, তারপর শরীর ভালো নেই, এর উপর যদি তুমি আমার উপর অভিমান করে থাকো তাহলে তোমার কষ্ট আরো বাড়বে মা। তাতে তোর কি যায় আসে? যায় আসে বলেই তো বলছি মা, মাথা ঠান্ডা করো, আমি তো তোমার কাছে আছি। আমি তোমার গায়ে হাত বুলে দিচ্ছি, তুমি একটু ঘুমাও তো। ভয় হয় রে, বয়স হচ্ছে তো। খালি মনে হয় তুই চোখের পাতা এক করবার আগে তোদের যেন চোখের সামনে দেখতে পাই। তুই আমাকে ভুল বুঝিস না বাবা। ভুল বোঝার কোনো প্রশ্নই নেই মা, কিন্তু তুমি প্লিজ আর এসব কথা বলো না, প্লিজ। তুই যে হাত বুলিয়ে দিচ্ছিস, আমার সব কষ্ট একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। পুরোটাই কমে যাবে, তুমি আর কোনো কথা বলো না। আমার মনে হয় তোমরা সবাই ঘরে যাও। যাও। হ্যাঁ দাদা চল, আমরা যাই, চল। তুইও যা। হ্যাঁ বাবা। না না, অগ্নি কোথাও যাবে না। আর তুমি কি দেখবে? তুমি তো এত দেখেও বিশ্বাস করলে না যে আমার কিছু হয়েছে। অগ্নি এখানেই থাকবে। কি বাবা, তুই থাকবি তো? হ্যাঁ বাবা। কোথাও যাবি না তো? কোথাও যাবো না, আমি তোমার কাছে থাকবো। তুমি একটু ঘুমাও তো, ঘুমানোর চেষ্টা করো। দেখলে দেখলে কি আয়ুষের কাছে যেতে দেবে না। এরকম মা কখনো দেখেছো? সবসময় বোধে দোষ দেবো। দাদা বলছেন যে দরকার হলে দেখো। হ্যাঁ সেটা যা, চলে যা। তুমি নিজেকে কি ভাবো আমি জানি না, তবে যদি চ্যাটার্জি বাড়ির বউ ভেবে থাকো তাহলে এটাও জেনে রেখো, আমি থাকতে এ বাড়িতে তোমার জায়গা কোনোদিনও হবে না। যে পরিবার আমি আনন্দে হাসিতে ভরিয়ে দেবো বলে ফিরে এসেছি, সেই পরিবারে আমার জায়গা হলেও আমি এখনো আপনার মনে জায়গা করে নিতে পারিনি মা। ভালোবাসার সম্পর্কের বদলে আপনি অগ্নিকে নিয়ে আমার সঙ্গে কেমন একটা হার জিতের সম্পর্ক তৈরি করে ফেলেছেন। আমি আপনার কাছে মাথা নত করতে পারি, কিন্তু আরেকবার আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না। আপনিও আর পারবেন না কোনোভাবে অগ্নির কাছ থেকে আমাকে দূরে সরাতে। মন থেকে আমাকে মেনে নিতে পারছেন না, ঠিক আছে, আমিও আমার নিজের কাছে আজ প্রতিজ্ঞা করছি, এই চ্যাটার্জি বাড়ির যোগ্য বউ হয়ে দেখাবো আমি, আর সেই স্বীকৃতি আপনি নিজে আমাকে দেবেন মা। কি বলাদা, ঘুম ভাঙলো? সে তো ভাঙলো, কিন্তু তুমি সকাল সকাল আমার কি লজ্জায় ফেলে দিলা কও তো? আমি থাকতে তুমি সেই কোন কাক ভরে ওইটা বাড়ির সকলের জন্য চা বানাইতেছো। তাতে কি হয়েছে? একবার মা আর কাকিমণি ঘুম থেকে উঠে গেলেই তো তোমার কাজ শুরু, বাজার যাওয়া, ওদের হাতে হাতে যোগান দেওয়া। তোমার কি আর কাজের শেষ আছে? আজকে থেকে বরং চায়ের দায়িত্বটা আমি নিই। কি পারমিশন দিচ্ছ তো? কি যে কও না বৌদিমণি, বাড়ির বড় বউ হইয়া তুমি হকাল হকাল সকলের জন্য চা বানাইতেছো। আজকালকার দিনে এমন দেখা যায় নাকি গো? কিন্তু অগ্নি দাদা বাবু জানতে পারলে আমার ভীষণ বকা দিব গো। অগ্নি, তার তো এখন মাঝরাত, আর তুমি মিছি মিছি কেন তো ভয় পাচ্ছ বলো তো ভোলাদা? কই যাইতেছো? আমারে দাও। বাবা মার ঘরে চাটা দিয়ে আসি। তুমি বরং অগ্নি দাদা বাবুর ঘরে গিয়ে চাটা দিয়ে আসো। ভয় পাচ্ছ ভোলাদা?
সময় তোমার বৌদিমণিকে পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করা শিখিয়ে দিয়েছে। তুমি দেখো, তোমার বৌদিমণি একদিন এই বাড়ির সবার মন জিতে নেবে। তাই যেন হয় বৌদিমণি, তাই যেন হয়। মর্নিং বাবা। আরে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ভেতরে এসো, ভেতরে এসো। বাবা, চা বিস্কিট কিছুই তো বাকি রাখো না দেখছি। হ্যাঁ, এই কি 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 প্রণাম কেন সাত সকালে? আজকে থেকে আমার নতুন জীবনের পথ চলা শুরু। আপনি আমায় আশীর্বাদ করুন বাবা। আমার আশীর্বাদ বা সবসময় তোর সঙ্গে। তোর এই হাসি মুখখানা যেন সবসময় দেখতে পাই। খালি চা, খালি চা, বিস্কিট না। চাটা খেয়ে দেখুন কেমন হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। তো গন্ধেই বাড়ি মোমো করছে। হ্যাঁ, তোমার তৈরি করা চা অসাধারণ, অসাধারণ হয়েছে। হয়তো দেখেছো, চায়ের গন্ধে তোমার মায়ের পর্যন্ত ঘুম ভেঙে গেছে। চাও 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 চাও, মাকে গিয়ে এক কাপ চা দাও, দাও তাড়াতাড়ি। মা, আপনার চা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে চা খাওয়া সাহেবের অন্তত আমার নেই। কি মুশকিল গিন্নি, আয়ুষী মা নিজের হাতে চা করে নিয়ে এসছে। একদিন নয় মেম সাহেবই পানা করলেই তুমি। তুমি রেখে দাও। ও মা, আবার প্রণাম কেন? আপনি আমায় আশীর্বাদ করুন মা, যেন আমি এবাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারি। আশীর্বাদ তো আমি তোমায় সব সময় করছি আয়ুষী, কিন্তু কি জানো তো, চ্যাটার্জি বাড়ির যোগ্য বউ হওয়াটা মুখের কথা নয়। এত বড় বাড়ি, তার এত রকম রীতি নীতি, আদব কায়দা, এতগুলো লোক বাড়িতে, তাদের সকলের মন জুগিয়ে চলা, মাঝে মাঝে অতিথি আপ্যায়ন, তারপরে আমার ঠাকুরের সেবা, তারও পার্বণ তো লেগেই আছে। তুমি যদি এই সব কিছু সামলে ঠিকঠাক ভাবে চলতে পারো, তবেই তুমি এবারের যোগ্য বউ হবে। বেশ তো, আপনি আমাকে সবকিছু শিখিয়ে দেবেন নিজের হাতে, আর আপনি যদি আমাকে শিখিয়ে দেন আমি নিশ্চয়ই পারবো মা। ব্যাস ব্যাস, আয়ুষী মা আমার গুরু পাতিয়ে ফেলেছে। গিন্নি, তাহলে তোমার ট্রেনিং আজ থেকেই শুরু করে দাও। তবে একটা কথা, প্রতিদিন সকালবেলা নিজের হাতে চা করে গুরু দক্ষিণা হিসেবে কিন্তু দিতে হবে। আর তার সঙ্গে কিন্তু এই বুড়ো বাপটাকেও ভুলো না। হ্যাঁ, শিক্ষা তো আমি তোমায় দেব আয়ুষী, আর এমন শিক্ষা দেব যা সারা জীবন তোমার কাছে দুঃস্বপ্ন হয়ে থাকবে।